পাকিস্তানের সোয়াত ভ্যালি, পাহাড় ঘেরা এক সুন্দর উপত্যকা। এই শান্ত জায়গাতেই জন্ম নিয়েছিল একটা ছোট্ট মেয়ে, যে একদিন পুরো পৃথিবীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল। সেই ছোট্ট মেয়েটার নাম ছিল মালালা। ছোটবেলা থেকেই তার সবচেয়ে বড় ভালোবাসা ছিল বই আর পড়াশুনো। স্কুলে সে খুব মন দিয়ে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে মানুষের জন্য কিছু করবে। মালালার বাবা ছিলেন একজন শিক্ষক। তিনি সবসময় তার মেয়েকে উৎসাহ দিতেন, কারণ তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের সবচেয়ে বড় শক্তি। কিন্তু হঠাৎ করে সোয়াত ভ্যালির পরিস্থিতি বদলে গেল। তালিবান ঘোষণা করল মেয়েরা আর স্কুলে যেতে পারবে না। এক এক করে মেয়েদের স্কুলগুলো বন্ধ হয়ে যেতে লাগলো এবং অনেক মেয়ের স্বপ্ন সেখানেই থেমে গেল। এরপরও মালালা কিন্তু থামেনি। সে নিজের অভিজ্ঞতা লিখতে শুরু করলো। এরপর বিশ্বকে জানাতে লাগলো মেয়েদের শিক্ষার গুরুত্ব। মাত্র 11 বছর বয়সে সে সাহস করে সবাইকে বলেছিল মেয়েদেরও পড়াশোনা করার অধিকার আছে। তালিবানদের ভয়ে সেখানকার পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে তার সমস্ত সহপাঠীরা ভয় পেয়ে যায়। কিন্তু সেই সময় মালালা তাদের সবাইকে সাহস যোগায়। ঘটনাটা 2012 সালের। একদিন স্কুল থেকে মালালা বাড়ি ফিরছিল। বাসের মধ্যে সবাই হাসাহাসি করছিল, গল্প করছিল। কেউই জানতো না কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একদম বদলে যাবে। চলন্ত বাস হঠাৎ থেমে গেল। একজন বন্দুকধারী বাসে উঠে জিজ্ঞাসা করল, মালালাকে? এরপর ঘটে ভয়ঙ্কর ঘটনা। মালালাকে গুলি করা হয়। মাত্র 15 বছর বয়সে সে মৃত্যুর মুখোমুখি হয়। কিন্তু ওপরওয়ালার কৃপায় অলৌকিকভাবে সে বেঁচে যায়, কারণ পৃথিবীর কোটি কোটি মানুষ তখন তার জন্য প্রার্থনা করছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ভয়ঙ্কর ঘটনার পরও মালালা কিন্তু থামেনি, বরং তার সাহস আরও শক্তিশালী হয়ে উঠেছিল। সুস্থ হবার পর সে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আওয়াজ তুলেছিল। একটি শিশু, একটি শিক্ষক, একটি বই এবং একটি কলম পৃথিবী বদলে দিতে পারে। এবং তার সেই কথায় অনুপ্রাণিত হয়েছিল পুরো বিশ্ব। 2014 সালে মালালা পায় শান্তির জন্য নোবেল পুরস্কার। সে হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী। আজও মালালার মতো হাজার হাজার মেয়ে লড়াই করে যাচ্ছে, যেন পৃথিবীর প্রতিটা মেয়ে পড়াশোনা করার সুযোগ অবশ্যই পায়। মালালার গল্প আমাদের শেখায় সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে সত্যের জন্য দাঁড়ানো। একটি মেয়ের স্বপ্ন আজ কোটি কোটি মেয়ের শক্তি। সকলকে নারী দিবসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা।